মরণের সময় কষ্ট আছে না নাই? ও মুসলমান, শুধু আমার আপনার রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের মুহূর্তে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি দেখি আমার নবী একবার হাত মুবারক লম্বা করেন, আবার হাত গুটায় নেন, আবার হাত লম্বা করেন, আবার হাত গুটায় নেন। এমন সময় আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি গামারাত। ও আয়েশা, মরণের একটা যন্ত্রণা আছে। মুসলমান রাহমাতুল লিল আলামিনও যদি অনুভব করেন তাহলে এবার চিন্তা করতে পারেন, চিন্তা করতে পারেন ওই মানুষ আমরা উম্মত, আমাদের অবস্থা কি হবে? রাহমাতুল লিল আলামিন কষ্ট অনুভব করে আজরাইলকে ডাক দিলেন, আজরাইল, আমার যদি মরণের কষ্ট এই হয় তাহলে আমার উম্মতের কষ্টটা কেমন হবে? আজরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নামাজি হবে আমি তাদের রূহটা এমন করে কবজ করব, একজন ছোট বাচ্চা মায়ের কোলে মায়ের বুকে মুখ লাগাইয়া দুধ পান করে করে ঘুমিয়ে যায়। যখন সে ঘুমের ঘরে চলে যায়, মা তার স্তনের বোঁটাটা মুখের ভিতর থেকে বের করলে ঘুমন্ত সন্তান যেমন তা টের পায় না, আমি ওরা মাঝি বান্দা বান্দির রূহ এমন করে কবজ করব সেও ঘুমিয়ে যাবে, কোনো কিছুই টের পাবে না। আওয়াজ করে বলেন মুসলমান, তাহলে নামাজের দরকার নাই না আছে? পড়ব তো ইনশাআল্লাহ। 5 ওয়াক্তের নামাজ প্রতিদিন 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 5 ওয়াক্তের নামাজ। মুসলমান আল্লাহর বান্দা বান্দি নামাজের হেফাজত করবে দুনিয়ায়, নামাজের হেফাজত করবে দুনিয়ায়, আর নামাজটাকে মরণের যন্ত্রণা থেকে বাঁচাইবে, হেফাজত করবে। তারপরে কবরে নিয়ে যখন রাখা হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন তার মাথার দিক দিয়ে আসবে, আর নামাজ তার ডান দিক দিয়ে আসবে, রোজা তার বাম দিক দিয়ে আসবে, অন্যান্য নেক আমলগুলো তার পায়ের দিক দিয়ে আসবে, দাঁড়িয়ে যাবে হেফাজতের জন্য। আল্লাহু আকবার। ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا، صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اركعوا واسجدوا واعبدوا ربكم وافعلوا الخير لعلكم تفلحون. آمنت بالله، صدق الله مولانا العظيم، وبلغنا رسوله النبي الأمي الكريم، ونحن على ذلك لمن الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
মুহতারাম মুসল্লিয়ানি کرام, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে অত্যন্ত দয়া করে মায়া করে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। মহব্বতের সাথে সবাই বলি আলহামদুলিল্লাহ। প্যারে হাজিরিন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে ঘোষণা করেছেন, রমাদান হলো আল্লাহর মাস, শাবান হলো আমার মাস। এই শাবানের চাঁদ এটা রমজানের প্রস্তুতির জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের প্রস্তুতিমূলক এই শাবানের চাঁদে আমলের পরিমাণ অনেক বাড়িয়ে দিতেন। যেমন করে নফল নামাজ রাসূল পড়তেন, ঠিক তেমনিভাবে আল্লাহ নবী অধিক পরিমাণে রোজাও রাখতেন। সাহাবায়ে কেরাম বলতেন, নবী রোজা রাখা শুরু করলে আমরা মনে করতাম আর মনে হয় রোজা ভাঙবেন না। এই পরিমাণে আল্লাহর নবী এই চাঁদে রোজা রাখতেন রমাদানের প্রস্তুতির জন্য। যেই কাজ যত বেশি গুরুত্বপূর্ণ হয় সেই কাজের জন্য প্রস্তুতিটাও তত গুরুত্বপূর্ণ হয়। এই জন্যে নামাজ ফরজ, নামাজের জন্য পবিত্রতা অর্জন করাও ফরজ। নামাজের গুরুত্ব যেমন বেশি, সেই জন্যে নামাজের জন্য সঠিকভাবে ভালোভাবে ওযু করাটার গুরুত্ব অনেক বেশি। সারা বছর আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বিনিময় দান করেন এক হিসেবে, আর রমজান মাস আসলে বিনিময় দান করেন আল্লাহ রাব্বুল আলামিন আরো অনেক গুণ বৃদ্ধি করার মাধ্যমে। আল্লাহ রাব্বুল আলামিনের আরশে আজিম সিংহাসন 8 জন ফেরেশতা বহন করে রাখে। 8 জন ফেরেশতা, বিশাল আকৃতির এই ফেরেশতা 8 জন, যেই মাত্র রমজানের চাঁদ উদয় হয় আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে বলেন, তোমাদেরকে এই দায়িত্ব থেকে পুরা 1 মাসের জন্য অব্যাহতি দেওয়া হলো। 1 মাস তোমাদেরকে আর এই দায়িত্ব পালন করতে হবে না। আর আমার আরশ কাহারও মুখাপেক্ষীও না, যে তোমরা কাঁধে বহন করলেই আমার আরশ থাকবে, কাঁধে বহন না করলে আরশ থাকবে না, এমন না। তোমাদেরকে অন্য দায়িত্ব দেওয়া হলো। কি দায়িত্ব? তোমরা আমার কাছে দোয়া করতে থাকবে। কি দোয়া করব? দোয়া করবে, আল্লাহ যারা এই চাঁদে রোজা রাখবে রমজান মাসে তাদেরকে মাফ করে দাও। এই আরশ বহনকারী ফেরেশতা রমজানের চাঁদ উদয় হওয়া থেকে নিয়ে আবার শাওয়ালের চাঁদ উদয় হওয়া পর্যন্ত, মানে ঈদের চাঁদ ওঠার আগ পর্যন্ত দিন রাত 24 ঘন্টা পুরো মাস রোজাদারদের জন্য আল্লাহর কাছে গুনাহ মাফের দোয়া করতে থাকে। তাহলে এই মাহে রমজানের গুরুত্ব কত বেশি! এই জন্যে আল্লাহর হাবিব বলেন, রমজান তো আল্লাহর মাস আর শাবান হলো আমার মাস, মানে আমার প্রস্তুতি নেওয়ার মাস। তাহলে নবী প্রস্তুতি নেবেন রমজানের জন্যে, উম্মতের নেওয়া লাগবে কি লাগবে না? অবশ্যই লাগবে। মুহতারাম হাজিরিন, এই জন্যে এই শাবান মাসে আমাদের ইবাদত বন্দেগীর পরিমাণ বাড়াইতে হবে। ফরজ ইবাদত তো আর বাড়ানো যাবে না, নফল ইবাদত অবশ্যই বাড়ানো যাবে। ফরজ নামাজ যতটুকু ততটুকুই, নফলের পরিমাণ অনেক বাড়ানো যাবে। যার যার সাধ্য অনুযায়ী ইচ্ছা করলে অনেক বাড়ানো যাবে। হাসরের ময়দানে ফরজ ইবাদতের হিসাব নেওয়া হবে। ঘাটতি দেখা দিলে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ফেরেশতারা দেখো আমার বান্দার আমলনামায় নফল ইবাদত বন্দেগী আছে কিনা। বলে হ্যাঁ আল্লাহ আছে, তাহলে ওই নফল দিয়ে ফরজের ঘাটতি পূরণ করে জান্নাতে পৌঁছায়া দাও। আর একটা কথা তো আমরা সবাই জানি, রমজান মাসে একটা নফল আদায় করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব। যে কোনো নফল রমাদান মাসে আদায় করলে, রমজান মাসে নফল আদায় করলে ফরজের সওয়াব। তাহলে একটু খেয়াল করেন, 2 রাকাত নফল নামাজ যদি রমাদান মাসে কেউ আদায় করে তাহলে 2 রাকাত ফরজের সওয়াব হয়। কথা বুঝাইতে পারছি না?
রমজান মাসে 2 রাকাত নফল নামাজ পড়লে অন্য মাসের 2 রাকাত ফরজের সমান সওয়াব হয়। তাহলে যদি কোনো মানুষ 2 রাকাত নফল নামাজ পড়ে, তার জীবনের ফরজ 2 রাকাতে যদি কোনো ঘাটতি থাকে, তাহলে নিশ্চিত এই 2 রাকাত নফলের মাধ্যমে তার ওই ফরজের ঘাটতির পূরণের একেবারেই সহজ ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন করে দিবেন। দেখেন, আমি একাধিকবার হয়তোবা আপনাদের খেদমতে এই কথাগুলো বলেছি। বিশ্বনবী রাহমাতুল্লিল আলামিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে অনেক 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 দামি জিনিস দান করেছেন, অনেক দামি জিনিস দান করেছেন। এর মধ্যে মাহে রমাদান, রমজান মাস আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন। এটা আর কোনো নবী বা কোনো নবীর উম্মতকে আল্লাহ দেন নাই। আর সেই মাসের জন্য প্রস্তুতি হলো এই শাবানের চাঁদ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের আয়াতে ঘোষণা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে ডাকছেন, নিশ্চয়ই আল্লাহ আমাদেরকে সম্বোধন করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, ইরকাউ ওয়াসজুদু, রুকু করো, সেজদা করো। বলেন দেখি, রুকু আর সেজদা কোন ইবাদতের ভিতরে আছে? নামাজের ভিতরে আছে। তাহলে আল্লাহ কি বুঝাইয়া দিলেন? হে ঈমানদারেরা, রুকু করো, সেজদা করো, তার মানে নামাজ পড়ো, তার মানে নামাজ পড়ো। আমরা গিয়ে দোকানে বলি, ভাই একটু চা দাও। চা কি শুধু চা পাতা দিলেই হয়? হ্যাঁ, কি লাগে? আরো অনেক কিছু লাগে। পানি লাগে, চিনি লাগে, দুধ লাগে, আরো অনেক কিছু লাগে, যে যেরকম করে খায়। তার মানে শুধু চা পাতা দিয়ে তো আর চা হয় না, অনেক কিছু লাগে। তাহলে একটা অংশ এখানে বলা হয়, কিন্তু পাওয়া যায় পুরোটা। কোরআনও কিতাবের ভিতরেও অনেক সময় অংশ বলে পুরাটা উদ্দেশ্য, অনেক সময় পুরাটা বলে অংশ উদ্দেশ্য হয়। সাইয়েদনা হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর কালেমার দাওয়াত দিতেন জাতিকে, আর এই জাতি তাদের নবীর কথা যেন কানে প্রবেশ করতে না পারে, এই জন্য তারা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। আপনারা বলেন তো দেখি, কানের ভিতরে কি পুরো আঙ্গুল যায়? হ্যাঁ? قال رب إني دعوت قومي ليلا ونهارا فلم يزدهم دعائي إلا فرارا وإني كلما دعوتهم لتغفر لهم جعلوا أصابعهم في آذانهم واستغشوا ثيابهم وأصروا واستكبروا استكبارا। আল্লাহর কোরআনে আল্লাহ বলেন, নূহ আলাইহিস সালাম যখন কালেমার দাওয়াত দিতেন, ওই জালেমরা কানের মধ্যে আঙ্গুল দিয়ে রাখতো। আমি আবারও বলছি, কানের ভিতরে তো পুরো আঙ্গুল যায় না, আঙ্গুলের মাথা যায়। তো আল্লাহ বলছেন কি, তারা কানের ভিতরে আঙ্গুল দিয়ে রাখতো। তো আঙ্গুল পুরাটা যায় না, যদিও আঙ্গুল বলা হয়েছে, এখানে আসলে আঙ্গুলের মাথা উদ্দেশ্য। আমার বন্ধুরা, কোরআনের আয়াতে আল্লাহ বলেছেন, তোমরা রুকু করো, সেজদা করো, মানে এটা নামাজের একটা অংশ, দুইটা অংশ, রুকু একটা, সেজদা একটা। এই দুইটা বলার উদ্দেশ্য হলো এই দুইটার মাধ্যমে পুরোটা আদায় করা। শুধু করে রুকু আদায় করা যায় না, শুধু সেজদা আদায় করা যায় না। রুকু আর সেজদার মাধ্যমে কমপ্লিট নামাজ হয়। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ঈমানদারেরা, ঈমানদারেরা, তোমরা রুকু করো, সেজদা করো। এটা নামাজের প্রধান অন্যতম দুটি অঙ্গের নাম, রুকু এবং সেজদা। আর সেজদা এমন এক ইবাদত, বান্দি যখন সেজদার জন্য তার কপাল সামনের দিকে আগায়, রব তার কুদরতি কদম তার সেজদার জায়গার দিকে আগায়। আরেকটু মহব্বতে বলেন, আল্লাহর কদমে সেজদা। সেজদা কার কদমে হবে? জোরে কোন, কার কদমে হবে? আল্লাহর কদমে সেজদা আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয়, অত্যন্ত প্রিয় সেজদা। সেজদা যখন মানুষ যায়, তখন আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। রাসূল বলেছেন, সাজদাতুন ওয়াহিদা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। একটা সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে সবগুলোর চাইতে আল্লাহর দরবারে একটা সেজদার মর্যাদা বেশি। আরেকটু জোরে কোন। তাহলে যার মধ্যে, যেই ব্যক্তির মধ্যে অসংখ্য অগণিত সেজদা থাকবে, যার আমলের ভিতরে, আমল নামার ভিতরে অসংখ্য অগণিত সেজদা থাকবে, ওই লোকটা আল্লাহর কাছে কম দামি হবে না বেশি দামি হবে? হ্যাঁ, আল্লাহর কাছে দামি হওয়া। আমি অনেকবার, আমার খুব ভালো করে এটা মনে আছে, অনেকবার শুনেছি যে সম্মান এবং মর্যাদার বিষয়টা এটা নিচ থেকে হয় না, ফায়সালা উপর থেকে হয়।
আর সম্মান আর মর্যাদার বিষয়টা উপর থেকে নিচেওয়ালাদের কাছে আসে। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসেন, যাকে পছন্দ করেন, আল্লাহ জিবরিল ফেরেশতাকে ডাকেন। হাদিস শরীফের কথা, আল্লাহর নবী বলেন, জিবরাইলকে আল্লাহ ডেকে বলেন, ওই অমুক লোকটাকে আমি আল্লাহ ভালোবাসি, মহব্বত করি, তুমি জিবরাইলও মহব্বত করো। আসমানের ফেরেশতাদের সামনে এই নোটিশ করে দাও, সবাইকে জানায়া দাও, সকল ফেরেশতারা যেন তাকে মহব্বত করে। জিবরিল ফেরেশতা এলান করে, সাইয়্যিদুল মালায়েকা, সকল ফেরেশতাদের সরদার নেতা, ইয়ে গো ফেরেশতারা শোনো, কি আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হয়েছে, এই মান্ডার অমুকের ছেলে অমুক, এই লোকটাকে আল্লাহ নিজে ভালোবাসেন, আমি জিবরাইলও ভালোবাসি, আল্লাহর পক্ষ থেকে নির্দেশ, তোমরাও তাকে ভালোবাসো। শুরু হয় নিচ থেকে না উপর থেকে? হ্যাঁ, ওই আসমানওয়ালারা তাকে মহব্বত করতে থাকে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিব বলেন, অতঃপর ওই আসমানের মহব্বত আস্তে 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 করে জমিনওয়ালাদের কলবে আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেন। তখন জমিনওয়ালারাও ওই লোকটাকে মহব্বত করতে থাকে, সম্মান করতে থাকে। আমরা চাই কায়দা কৌশল করে, কিছুটা জোর জবরদস্তি করে, কিছুটা টাকার বিনিময়ে, কিছুটা লোভ প্রলোভন দেখিয়ে আমরা নিজেদেরকে সম্মানিত করে তুলতে। প্যারে হাজিরিন, এটা হয় না, এটা হতে পারেও না। যারাই যতভাবেই যা কিছুই করুক না কেন, এতে করে দামি হওয়া যায় না। আপনারা সবাই ভালো করে জানেন আমেরিকার প্রেসিডেন্ট ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে কিডন্যাপ করে নিয়ে গেছে। আপনাদের কি মনে হয় যে এতে করে আমেরিকার প্রেসিডেন্টের কিছু মর্যাদা, কিছু সম্মান বাড়ছে? হ্যাঁ, মোটেও না। কেউ কিছু বলুক আর না বলুক, বলতে পারুক আর না পারুক, অন্তত পক্ষে সকলের ভিতরেই তার এই কর্মকাণ্ডের কারণে অবশ্যই ঘৃণার জন্ম দিয়েছে। যারা আগে ঘৃণা করতো তাদের মধ্যে ঘৃণার পরিমাণ আরো বেড়ে গেছে। হয়তোবা কোনো কারণে বলতে পারে না, কিন্তু যদি কোনোদিন সুযোগ আসে তাহলে আবার বলতে কিন্তু একটু দ্বিধাও করবে না। হ্যাঁ, যদি সুযোগ পায় তাহলে আবার দ্বিধাও করবে না। প্যারে হাজিরিন, তো সম্মান, মর্যাদা, মহব্বত, ভালোবাসা এটা উপর থেকে জমিনওয়ালাদের কলবে আসে। এই জন্যে যে যত বেশি দামি হতে চান, সে মালিকরে তত বেশি সন্তুষ্ট করতে হবে, তাহলেই বেশি সম্মানিত হওয়া যাবে। রাসূলের সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা নবীর দরবারে আসতেছেন চাদর মুড়া দিয়ে। এমন সময় আকাশ থেকে জিবরিল এসে কয়, ইয়া রাসূলুল্লাহ, আপনার আবু যর আসতেছে, আপনার আবু যর আসতেছে। সাহাবী, আবু যরকে চিনো? আবু যরকে চিনো? কয়, ইয়া রাসূলুল্লাহ, জিবরিল আবু যরকে চিনো? কয়, জি হুজুর, শুধু চিনি না, আসমানের সবাই চিনে। কেন? জমিনওয়ালারা চিনে। তোমরা কেমনে চেনো? হুজুর, জমিনওয়ালারা যতটুকু চিনে আমরা তার চেয়ে আরেকটু বেশি চিনি, আরেকটু বেশি চিনি। কেন? আল্লাহ। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে বলা হয়েছে, কেন তাকে এত চিনো, এত মর্যাদা কেন? এক নম্বর কারণ হলো, আবু যর নিজেকে ছোট মনে করে, অহংকারী না। তার কলবের ভিতরে কি নাই? জোরে কন না, কি নাই? অহংকার নাই, সে অহংকারী না। আমাদের তো কোনো পুঁজি নাই, তারপরও অহংকারের জায়গা হয় না। আল্লাহ, অহংকারের জায়গা হয় না আমাদের ভিতরে, নাই তো কিছুই। আর নবীর সাহাবী হযরত আবু যর গিফারি, নবীর সাহাবী হওয়ার পরেও জিবরিলকে তার কলবের ভিতরে কোনো অহংকার নাই। আপনার মজলিসে আসলে সে সব সময় নিজেকে সবচেয়ে ছোট মনে করে। এক। দুই নম্বর হলো, আপনার এই সাহাবী সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ সূরাটা বেশি বেশি পরিমাণে তিলাওয়াত করে। এই জন্য আসমানের ফেরেশতাদের কাছে আল্লাহ তাকে দামি বানায় দিয়েছে। রাসূলের সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া, নবীর সাহাবী হযরত মুআবিয়া ইবনে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেছেন মদিনায়। নবী ছিলেন তখন জিহাদের ময়দানে আল্লাহর নবীর সামনে জিবরিল এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার সৈনিকদেরকে বলেন কাতার সোজা করতে, জানাজা পড়তে হবে, জানাজা পড়তে হবে। কার জানাজা? আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া ইন্তেকাল করেছেন, আমি এখান থেকে জানাজা কেমন করে পড়বো? আল্লাহর নবীকে জিবরিল কয়, ইয়া রাসূলুল্লাহ, কোনো অসুবিধা হবে না, মুআবিয়ার লাশ দেখতে রাস্তায় যত বাধা আছে সব সরায়া আমি আপনার চোখের সামনে মুআবিয়ার লাশ হাজির করে দেব। নবী জানাজা আদায় করলেন। শুধু এই জানাজায় সাহাবীরা সৈনিকরাই ছিলেন তা না, আসমানের ফেরেশতারাও জানাজার মধ্যে শরীক ছিলেন। আসমানের ফেরেশতারাও জানাজার মধ্যে শরীক ছিলেন।
আল্লাহর নবী জানাজা সে জিজ্ঞেস করলেন, জিবরিল আমার সাহাবীর এত মর্যাদা কেন যে তুমি আমাকে এখান থেকে জানাজা পড়াইলা, কি কারণে এত দামি? ইয়া রাসূলুল্লাহ, আপনার এই সাহাবী বেশি বেশি পরিমাণে কুল হুয়াল্লাহ সূরাটা তিলাওয়াত করে। একদম সহজ না? আমল তো সহজ, বিনিময় তো অনেক, বিনিময় অনেক। প্যারে হাজিরিন, মূল কথা আমার বলার উদ্দেশ্য হলো, যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট না হবেন ততক্ষণ পর্যন্ত আর যা কিছুই হোক মর্যাদার কোনো ব্যবস্থা হতে পারে না, মর্যাদার কোনো ব্যবস্থা হতে পারে না। এজন্য আল্লাহর সন্তুষ্টিটা সবচেয়ে বড় দুনিয়ার জীবনে, আখিরাতের জীবনে। লক্ষ্য করে দেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে আবেদন করলেন, আল্লাহ হাসরের মাঠে তো তুমি বান্দার সওয়াব আর গুনাহ ওজন দেওয়ার জন্য পাল্লা নির্ধারণ করবা, এটা আমাকে একটু দুনিয়াতে দেখায় দাও। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তাকাও, উপরের দিকে তাকাইলেন, পর্দা সরাইয়া দিলেন, দাউদ আলাইহিস সালাম দেখলেন, বেহুশ হয়ে জমিনে পড়ে গেলেন। আচ্ছা, সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, এত বড় এত বড় এত বড় পাল্লা যে 7 আসমান জমিন দিলেও একটা পাল্লা ভরবে না। সুবহানাল্লাহর আওয়াজে তো বুঝো, এটি ঢাকাতে আছে মনে হয়, এমন। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম হুঁশ ফিরে পাইলেন, এবার বললেন, আল্লাহ এত বিশাল বড় পাল্লা দেখাইলা, তোমার বান্দার এমন কোন নেক আমল আছে কি যেই নেক আমলের দ্বারা এত বড় পাল্লাটি সওয়াবে পরিপূর্ণ হয়ে যাবে? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হ্যাঁ অবশ্যই আছে। আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাম মনে মনে চিন্তা করলেন, নিশ্চয়ই কোনো বড় আমল হবে যে আমলের দ্বারা পাল্লাটা সওয়াবে পরিপূর্ণ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, লাউ রাদিতু আলা আবদি লামালাতু বিতামারাতিন। পয়গম্বর, আমার বান্দার কোন নেক আমলে যদি আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে যাই, আমি আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যাই, তাহলে একটা খেজুরও যদি আমার রাস্তায় দান করা হয়ে থাকে, আর এই আমলের উপরে আমি আল্লাহ যদি সন্তুষ্ট হয়ে যাই, তাহলে বিশাল পাল্লাটি পরিপূর্ণ করে আমি আল্লাহ তার আমল নামায় সওয়াব দান করব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, হে ঈমানদারেরা রুকু করো, সিজদা করো। তার মানে কি পড়ো? বলেন না, আওয়াজ করে, নামাজ পড়ো, নামাজ পড়ো। গত জুমা পর্যন্ত আলোচনা গিয়েছে আল্লাহ হাবিব রাহমাতুল লিল আলামিনের, আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় হাবিবকে মেরাজে নেওয়ার মাধ্যমে যে হাদিয়া আমাদেরকে দেওয়া হয়েছে, সেই হাদিয়া হলো 5 ওয়াক্তের নামাজ। কোরআনে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন। সমস্ত নামাজের প্রতি তোমরা যত্নবান হও। হাফিজু আলাস সালাওয়াত, সব নামাজকে যত্ন সহকারে আদায় করো। আমার বন্ধুরা, মানুষ যদি নামাজ আদায় করে, নামাজের হেফাজত করে, নামাজেও মানুষকে হেফাজত করবে, মানুষ নামাজের হেফাজত করবে। ইমানদার ইমানদারকে নামাজেও হেফাজত করবে। আমার বন্ধুরা, লক্ষ্য করে দেখুন, আমরা 5 ওয়াক্তের নামাজ যদি সঠিকভাবে সংরক্ষণ করি, মানে আদায় করি, তাহলে নামাজও আমাদেরকে 1 নাম্বার গুনার কাজ থেকে হেফাজত করবে। জোরে জোরে জোরে, গুনার কাছ থেকে নামাজ নামাজিকে হেফাজত করবে। যদি দেখা যায় নামাজও পড়ে গুনার কাজও করে, তাহলে একেবারে সহজ সরল জবাব হলো নামাজের মধ্যে কোথাও না কোথাও ত্রুটি আছে। নামাজ পড়ার পরেও যদি গুনার কাজ ঠিক আছে, তাহলে বুঝতে হবে নামাজের দোষ, নামাজের দোষ না নামাজির দোষ, এটা বুঝতে হবে। নামাজের দোষ হয় না, নামাজির দোষ হয়। তার মানে নামাজের ভিতরে ত্রুটি আছে, নামাজ ঠিক মতো হচ্ছে না। এই জন্যে আর না হয় কোরআনের কথা, আমার আল্লাহর কথা কখনোই ভুল হইতে পারে। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় নামাজ অশ্লীল এবং মন্দ কাজ থেকে নামাজিকে বিরত রাখে। তবে নামাজটা সঠিকভাবে আদায় হওয়া লাগবে, সঠিক হওয়া লাগবে। শবে বরাত আসতেছে, ঠিক না? অনেকে প্রস্তুতি নিতে আছে, কারণ গত বছর শবে বরাতে আসছিল, এবার শবে বরাতে আবার আসবে। মাঝখানে তো আর আসা হয় নাই। এমন লোকও তো আল্লাহর ফজলে করমে আছে। 2-4 দিন আগ থেকে ইমাম সাহেবরা জিগাইব, খোঁজ নিব নামাজ কোন রাত,
কথা বুঝেন না? নামাজ কোন রাত? হুজুর নামাজের রাত কোনটা? কোন রাত্রে নামাজ? এমন কথাও জিজ্ঞেস করে। আমারও একদিন জিজ্ঞেস, আমাকেও একদিন জিজ্ঞেস করছে, হুজুর নামাজ কোন রাত? আমি বলছি নামাজ তো সব রাত, প্রত্যেক রাত। তো আমার দিকে তাকায় রয়েছে। আমি তা আবার বলতেছে, হুজুর নামাজ কোন রাত? আমি তো বলছি যে নামাজ তো প্রত্যেক রাত। আমি তো টের পাইতেছি লোকটা আসলে কি জানতে চাইতেছে। তারপরে এখন আর কিছু বলেন, আমার দিকে তাকায় দাঁড়ায় রয়েছে। আমি বললাম, আপনি কি শবে বরাতের কথা বলতে চাইতেছেন? তো আপনি বলবেন তো যে শবে বরাত কোন রাত। আপনি বলেন নামাজ কোন রাত? নামাজ তো প্রত্যেক রাত্রিতেই আছে, মাগরিব এবং এশা। দিনের নামাজ না রাতের নামাজ? হ্যাঁ, তো এই জালেম কেমনি গিয়েছে নামাজ কোন রাত? তার মানে হলো ফরজ নামাজ পড়ে না, শবে বরাতের আশায় বসে আছে। কি বলেন, ঠিক না? এরকম কিছু লোক ওই তারা মসজিদে গিয়ে দেখবেন, মাশাআল্লাহ, এটা আমার ছোটকাল থেকে অভিজ্ঞতা, বিশেষ করে গ্রাম অঞ্চলে। মাশাআল্লাহ, এত দ্রুত নামাজ, আমার মনে হয় ফেরেশতাও তার তাসবিহ তাহলিল গুণা শেষ করতে পারে কিনা কে জানে। এত ধ্রিম ধ্রিম মারতে আছে রুকু সেজদা। তার মানে হলো রাকাতের সংখ্যা বাড়ানোর জন্য। আগামীকাল গিয়ে সার দোকানে বসে বলতো, চাচা পড়ছি তো, গেছিলা কয় রাকাত পড়ছিলা? কো বাজান আমি তো 12 রাকাত পড়ছি। কো চাচা কোন কি মাত্র 12 রাকাত নেই, আমি তো 32 রাকাত পড়ছি। এই সংখ্যা বাড়ানোর জন্য গিয়ে বেশি রাকাত পড়ছে, এটা বলার জন্য না। না, মনে রাখতে হবে, এই শুধু সংখ্যা বৃদ্ধির দ্বারা আপনার নাজাতের কোনো ব্যবস্থা হবে না, এর দ্বারা কোনো ফায়দাও হবে না যদি আল্লাহর কাছে পছন্দ না হয়। এজন্য রব্বে করিম বলেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। আল্লাহ রাব্বুল আলামিন মউত এবং হায়াত সৃষ্টি করেছেন পরীক্ষা করার জন্য। লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করবেন। আইয়ুকুম আহসানু আমালা, কে বেশি সুন্দর আমল করো। তাহলে রাকাত বেশি হওয়া জরুরি না নামাজ সুন্দর হওয়া জরুরি? হ্যাঁ, সুন্দর হওয়া জরুরি, সুন্দর হওয়া জরুরি। আল্লাহ যেন আমাদের সবাইকে সুন্দরভাবে নামাজ আদায়ের তৌফিক দান করেন, বলি আমিন। হ্যাঁ, মনে রাখতে হবে, শুধু রাকাতের সংখ্যা বাড়াইলে হবে না। হ্যাঁ, সুন্দর করে যদি বাড়ানো যায় তাতে কোনো অসুবিধা নাই, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু অসুন্দর করে শুধু সংখ্যা বাড়ানোর মধ্যে কোনো ফজিলতের ব্যবস্থা। প্যারে হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, রুকু করো, সিজদা করো। তার মানে নামাজ পড়ো। নামাজ যদি সঠিকভাবে কোনো মানুষ আদায় করে, হেফাজত করে নামাজের, নামাজিকে নামাজ 1 নাম্বার হেফাজত করবে, 1 নাম্বার গুনাহ থেকে হেফাজত করবে। কিসের থেকে হেফাজত? 2 নাম্বার নামাজিকে রিজিকের অভাব অনটন থেকে হেফাজত করবেন। আল্লাহু আকবার কোন। তাহলে বোঝা যায় নামাজের দ্বারা রিজিকের অভাব অনটনও দূর হয়। আর আমরা রিজিকের অভাব অনটন দূর করার জন্যই নামাজ ছাড়ি। বুঝাইতে পারছি না? কাজ কামের ব্যস্ততার কারণে নামাজ ছেড়ে দেই। কেন এত কাজ কাম? কেন এত কাজ কামের উদ্দেশ্য হলো আমার যেন অভাব অনটন দূর হয়, আমার যেন কিছু টাকা পয়সা ইনকাম হয়, এজন্যই তো নামাজ ছেড়ে দেই। অথচ নামাজিকে অভাব অনটন থেকে বাঁচাবে। তাহলে নামাজি যারা হবে, প্রকৃত নামাজি, অবশ্যই তাদের অভাব অনটন থাকবে না। মুহতারাম হাজিরিন, একটা হলো অভাব না থাকা, আর একটা হলো বেশি পরিমাণ ধনী হওয়া। দুইটা কিন্তু এক কথার নাম না। অভাব না থাকা এই জায়গাটার মধ্যেও আরেকটা সূক্ষ্ম কথা আছে। মুহতারাম হাজিরিন, আল্লামা কাজী সানাউল্লাহ পানিপতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে মাজহারির ভিতরে সূরাতুন নাহলের 97 নম্বর আয়াতের ব্যাখ্যায় তিনি লিখেছেন যে আল্লাহর কোন বান্দা যদি নামাজি হয়, ইবাদত গুজার হয়, সঠিকভাবে আল্লাহর হুকুম হাকাম পালন করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি অধিক পরিমাণ ধন সম্পদের মালিক নাও বানান, তারপরেও আল্লাহ তার কলবের ভিতরে একটা বিশেষ গুণ দান করবেন, যে গুণটা তার মধ্যে থাকার কারণে সে তার মধ্যে অভাব অনুভব করবে না। সেই গুণটার নাম হলো কানাআত, অল্প তুষ্টি, সামান্য পাইলেই সন্তুষ্ট হয়ে যাবে। 2টা রুটি খেয়ে বলবে আলহামদুলিল্লাহ, আল্লাহ তুমি তো আমাকে খাওয়াইছো। আর একজনে 8টা খায়, কি খাইলাম, পেট তো ভরছে না।
তাহলে বিষয়টা কি খেয়াল করতে হবে, লক্ষ্য করতে হবে যে সামান্য পাওয়ার পরে সন্তুষ্টি এটা স্পেশাল গুণ, এটা স্পেশাল গুণ আল্লাহ রাব্বুল আলামিন এটা যাদেরকে দান করেন তাদের মধ্যে, তাদের কলবে আর অভাব বলে কিছু। আর যদি এটা না থাকে তাহলে রাসূল বলেন, বুখারীর রিওয়ায়াত, বুখারী শরীফের হাদিস, দুইটা পৃথিবী যদি স্বর্ণ দিয়ে ভরে দেওয়া হয় তাহলে সে 3 নাম্বার আরেকটা পৃথিবী তালাশ করবে, আরেকটা তালাশ করবে, কারণ তারপরও তার পেট ভরবে। আর রাসূল বলছেন, লা ইয়ামলাউ জাওফা ইবনি আদম ইল্লা তুরাব, মাটি ছাড়া আদম সন্তানের মুখ কোনো কিছু দিয়ে ভরা যাবে না। তার মানে হলো মরার আগ পর্যন্ত তার চাহিদা শেষ হবে। বুখারী শরীফের আরেক হাদিস আল্লাহ রাসূল বলেছেন, মানুষ বুড়া হয়, দুইটা জিনিস জোয়ান হয়। মানুষ বুড়া হয় আর তার দুইটা জিনিস জোয়ান হয়। একটা হলো তুলুল আমাল, মানে আরো লম্বা আশা। কথা বুঝেন নাই? আশা, বুড়া হয়ে গেছে তারপরও কার্যক্রম দেখলে বোঝা যায় মনে হয় আরো 1000 খানেক বছর বাঁচবে। কথা বুঝছেন না? এটা হলো তুলুল আমাল, মানে লম্বা আকাঙ্ক্ষা, লম্বা আকাঙ্ক্ষা। 1 2 নম্বর হলো মালের প্রতি মহব্বত আর ভালোবাসা, এটা লম্বা হয়, বাড়তে থাকে, যত বুড়া হয় তার মধ্যে যেন সম্পদের ভালোবাসা আর দীর্ঘদিন বাঁচার আশা, তার মধ্যে যেন জোয়ান হইতে থাকে, তার মধ্যে জোয়ান হয়। মুহতারাম হাজিরিন, মুহতারাম হাজিরিন, এই জন্যে পৃথিবী 4 জন মানুষ শাসন করেছে সারা পৃথিবী, 2 জন মুসলমান, 2 জন কাফের। এর একজনের নাম বাদশাহ যুলকারনাইন। ইন্তেকালের সময় আত্মীয় স্বজনকে ওসিয়ত করেছে, আমাকে কাফন পড়াইবা কিন্তু আমার 2টা হাত খোলা রাখবা, কবজি পর্যন্ত 2 হাত খোলা রাখবা, 2 হাত খোলা রাখবা। কেন? কাফনের ভিতরে হাতের কবজি কেন ভিতরে ঢুকাইব না? না, যাতে করে আমার 2টা খালি হাত দেখে মানুষ শিক্ষা গ্রহণ করতে পারে। সারা পৃথিবী শাসন করার পরেও খালি হাতে কবরে যাইতে আছে, খালি হাতে কবরে যাইতে আছে। প্যারে হাজিরিন, সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন নামাজিকে অভাব অনটন থেকে বাঁচাবে। তার মানে এই না যে বড় বড় বিল্ডিং হওয়া লাগবে, শিল্প ইন্ডাস্ট্রি হওয়া লাগবে, তার মধ্যে অভাব অনুভূত হবে না, কোনো কিছুর অভাব সে অনুভব করবে না, তার মধ্যে সেই জিনিস থাকবে না। তাকে আল্লাহ রাব্বুল আলামিন কানাতের গুণ দান করবেন। প্যারে হাজিরিন, নামাজ হেফাজত করবে। আরেকটু জোরে। মরণের সময় কষ্ট আছে না নাই? ও মুসলমান, শুধু আমার আপনার রাহমাতুল লিল আলামিন ইন্তেকালের মুহূর্তে আম্মা জানা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি দেখি আমার নবী একবার হাত মুবারক লম্বা করেন, আবার হাত গুটায় নেন, আবার হাত লম্বা করেন, আবার হাত গুটায় নেন। এমন সময়ে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা ইন্না লিল মাউতি সাকারাত, ইন্না লিল মাউতি গামারাত। ও আয়েশা, মরণের একটা যন্ত্রণা আছে। মুসলমান রাহমাতুল লিল আলামিনও যদি অনুভব করেন তাহলে এবার চিন্তা করতে পারেন ওই মানুষ, আমরা উম্মত, আমাদের অবস্থা কি হবে? রাহমাতুল লিল আলামিন কষ্ট অনুভব করে আজরাইলকে ডাক দিলেন, আজরাইল, আমার যদি মরণের কষ্ট এই হয় তাহলে আমার উম্মতের কষ্টটা কেমন হবে? আজরাইল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের মধ্যে যারা নামাজি হবে আমি তাদের রূহটা এমন করে কবজ করব, একজন ছোট বাচ্চা মায়ের কোলে মায়ের বুকে মুখ লাগাইয়া দুধ পান করে করে ঘুমিয়ে যায়। যখন সে ঘুমের ঘরে চলে যায়, মা তার স্তনের বোঁটাটা মুখের ভিতর থেকে বের করলে ঘুমন্ত সন্তান যেমন তা টের পায় না, আমি ওরা মাঝি বান্দা বান্দির রূহ এমন করে কবজ করব সেও ঘুমিয়ে যাবে, কোনো কিছুই টের পাবে না। আওয়াজ করে বলেন মুসলমান, তাহলে নামাজের দরকার নাই না আছে? পড়ব তো ইনশাআল্লাহ? হয় না? জবান খুলে বলি পড়ব তো ইনশাআল্লাহ। শুধু সবে বরাতে, হ্যাঁ, কয় ওয়াক্ত?
পাঁচ ওয়াক্তের নামাজ, প্রতিদিন 5 ওয়াক্তের নামাজ। মুসলমান আল্লাহর বান্দা বান্দি নামাজের হেফাজত করবে দুনিয়ায়, নামাজের হেফাজত করবে দুনিয়ায়, আর নামাজটাকে মরণের যন্ত্রণা থেকে বাঁচাইবে, হেফাজত করবে। তারপরে কবরে নিয়ে যখন রাখা হবে, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কোরআন তার মাথার দিক দিয়ে আসবে, আর নামাজ তার ডান দিক দিয়ে আসবে, রোজা তার বাম দিক দিয়ে আসবে, অন্যান্য নেক আমলগুলো তার পায়ের দিক দিয়ে আসবে, দাঁড়িয়ে যাবে হেফাজতের জন্য। আল্লাহু আকবার। সিকিউরিটি ফোর্স, নিরাপত্তা বাহিনী, এটা দুনিয়া থেকে সাথে করে নিয়ে যাওয়া, কোনো বাহিনী নিয়ে যাওয়া যাবে না, কিন্তু কোরআন সেখানেও থাকবে, নামাজ ডান দিক দিয়ে থাকবে, রোজা বাম দিক দিয়ে থাকবে, অন্যান্য সকল আমল তার কদমের কার পায়ের দিক থেকে থাকবে। আযাবের ফেরেশতা আসতে চাইলে বলবে না, নিরাপত্তার দায়িত্বে আমরা নিয়োজিত। জোরে কোন। হ্যাঁ, যেখানে কেউ নাই সেখানে নামাজ, জোরে কোন না, কোরআন। সাথী তো নিয়ে যাইতে হবে, সাথী তৈরি করে নিয়ে যাইতে হবে, ওইখানে অন্য কোনো সাথী পাওয়া যাবে। তাহলে বোঝা গেল দুনিয়ার সব কিছু যেখানে অচল, সেখানে ঈমান আর আমল সচল। কন্যা জোরে কন্যা। দুনিয়ার সব কিছু যেখানে অচল, সেখানে ঈমান আর আমল। শাহানে জাহাঁ ফখর সে রখতে তে সর মে তাজ, শাহানে জাহাঁ ফখর সে রখতে তে সর মে তাজ, কবর মে ও সূরে अलहम्दु की मोहताज, कब्र में ओ सूरे अलहम्दु की मोहताज। দুনিয়ার কত রাজা বাদশারা গর্ব অহংকার করে মাথায় সম্মানের মুকুট পরিধান করেছে, কিন্তু এই মুকুট সেখানে যাবে না, কবরে চলবে না। ওই কবরে গিয়ে সে সূরা ফাতিহা তথা কোরআনের মুখাপেক্ষী, জোরে কান কোরআনের মুখাপেক্ষী। তাহলে দুনিয়ার কোন ডিগ্রি যেখানে কাজ করে না, কোরআন সেখানে কাজ করে। দুনিয়ার কোন শক্তি যেখানে কাজ করতে পারে না, অচল, সেখানে নামাজের শক্তি অচল না সচল? সচল। যেখানে রোজার শক্তি সচল, অন্যান্য নেক আমলের শক্তিগুলো সচল। ও মুসলমান, তখন ফেরেশতাদেরকে বলবে চলে যাও, এখানে আযাব দেওয়া যাবে না। আল্লাহর বান্দাকে বলা হবে, ও আল্লাহর বান্দা বান্দি ঘুমাও। আল্লাহু আকবার। ঘুমাও, আরামসে ঘুমাও। নতুন দুলহা যেমন ভাবে দুলহান যেমন করে ঘুমায়, এমন নিশ্চিন্ত ভাবে ঘুমাও। তোমার ঘুমে আর কেউ বাধা দেবে না, কোনো ব্যাঘা সৃষ্টি হবে না। জাগনা জাগলো আফলাক কি সায়া তলে, জাগনা জাগলো अफलाक की साया तले, हशर तक सोना पड़ेगा खाक की साया तले। ও মুসলমান, দুনিয়াটা শুধু ঘুমানোর জন্য না, ঘুমাইবো তো গিয়ে কবরে, ঘুমাইবো গিয়ে জান্নাতে। হ্যাঁ, বলেন না, ঘুমাইবো কবরে, ঘুমাইবো জান্নাতে। দুনিয়াটা জাগবার জায়গা, সারাটা রাত শুধু ঘুমাইবার জন্য না। আমার আল্লাহ রাতের শেষ ভাগে এসে বান্দা বান্দিকে ডাকেন, রে বান্দা বান্দি আয়, কোন গুনাহগার গুনাহ করে থাকলে আয়, আমার কাছে মাফ চা, আমি আল্লাহ তোকে মাফ করে দেব। একটু মহব্বতে বলেন না, দেখি একটু মহব্বতে বলেন। বান্দা বান্দি ঘুমায়, কে ডাকেন? কত দয়ালু আল্লাহ, কত দয়ালু আল্লাহ, কত দয়ালু আল্লাহ। আমার ভাইয়েরা, মানুষ আমরা ঘুমাই, পাপ করে, অন্যায় করে, গুনাহ করে, নাফরমানি করে, আরামে ঘুমায়, কোনো টেনশন নাই, চিন্তা নাই। মালিক রহমতের ভান্ডার নিয়ে ডাকে, আয় বান্দা আয়, ওঠ, একটু ওঠ, আমার কাছে ক্ষমা চায়, আমি আল্লাহ তোর জিন্দেগির সব গুনাহ ক্ষমা করে দেব। আরে বান্দা অসুস্থ, আমার কাছে চা,
আমি চাই আমি আল্লাহ তোকে সুস্থ করে দেব, তোর রিজিকের অভাব অনটন আমি আল্লাহ দূর করে দেব। বান্দা বান্দি ঘুমায়, আমার আল্লাহ ডাকেন। এই জন্য আমার আল্লাহ ওই সময়ে যারা উঠবে, যারা আল্লাহর কদমে সেজদায় পড়বে, যারা নামাজে দাঁড়িয়ে যাবে, আমার আল্লাহ তাদেরকেও হাসরের ময়দানে খুঁজবেন। আল্লাহু আকবার। وعباد الرحمن الذين يمشون على الأرض هونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما والذين يبيتون لربهم سجدا وقياما والذين يقولون ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما إنها ساءت مستقرا ومقاما تتجافى جنوبهم عن المضاجع يدعون ربهم خوفا وطمعا ومما رزقناهم ينفقون فلا تعلم نفس ما أخفي لهم من قرة أعين جزاء بما كانوا يعملون محبت আরেকটু আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহর প্রিয় বান্দা বান্দি তারা যারা শেষ রাতে উঠে আল্লাহর সামনে নামাজে দাঁড়িয়ে যায়, আল্লাহর কদমে সেজদায় পড়ে যায়, শেষ রাত্রিতে যাদের পিঠ বিছানায় লাগে না, হাসরের ময়দানে আমার আল্লাহ মাইকিং করাইবেন, বুঝানোর জন্য বলছি, প্রচার করাইবেন, ঘোষণা দিবেন। ফেরেশতারা তাকায় দেখো, আইনাল্লাযীনা তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, ওই সমস্ত লোকগুলো কোথায় যারা শেষ রাত্রিতে ঘুমাইতো না। আল্লাহু আকবার। আল্লাহ তাদেরকে খুঁজে বের করবেন। বান্দা শেষ রাত্রিতে পিঠ বিছানায় লাগাও নাই, একটু নামাজ পড়েছিলা দাঁড়িয়ে, আমার কদমে সেজদা দিয়েছিলা, বান্দা আজকে পুরস্কারটা আমার কাছ থেকে নিয়ে যায়। আল্লাহ তাদেরকে খুঁজে খুঁজে বের করবেন। প্যারে হাজরিন, সেজন্য রব্বে করিম বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু, ঈমানদারেরা নামাজ পড়ো। আমার নবীর জীবনের সর্বশেষ কথা ছিল, যেই নসিহত আর যেই ওসিয়ত ছিল সর্বশেষ উম্মতের প্রতি, যেই মেসেজ আর বার্তা ছিল তা ছিল আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মত নামাজ এবং তোমাদের অধীনস্থদের ব্যাপারে খুব সাবধান, অধীনস্থদের ব্যাপারে সাবধান, তারা যেন তোমাদের দ্বারা কোনো রকমের কষ্টের শিকার না হয়। প্যারে হাজরিন, এই দুইটা নসিহত ছিল আমার নবীর জীবনের সর্বশেষ নসিহত উম্মতের জন্য। আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ আর অধীনস্থদের ব্যাপারে সাবধান, সতর্ক থাকতে হবে। আমরা কি সেই গুরুত্ব বুঝে আমরা ইনশাআল্লাহ 5 ওয়াক্তের নামাজ গুরুত্ব সহকারে আদায় করব তো ইনশাআল্লাহ? আল্লাহ তুমি সবাইকে তৌফিক দান করো, জোরে বলি আমিন। মোহতারাম হাজরিন, নামাজিকে হেফাজত করবে, কবরের আযাব থেকেও হেফাজত। আমার ভাইয়েরা, নামাজের হেফাজত করলে নামাজিকে হাসরের ময়দানে যেই সময়ে সূর্যটা মাথার একেবারে নিকটে চলে আসবে, ওই সূর্যের তাপ থেকে আল্লাহর বান্দা নামাজিকে হেফাজত করবে। রাহমাতুল লিল আলামিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষ্য মোতাবেক নামাজীদেরকে আল্লাহ আরশে আজিমের নিচের ছায়াতে জায়গা দান করবেন, সূর্যের তাপ তাদের গায়ে লাগবে না। আমার বন্ধুরা, নামাজিকে যদি হেফাজত করে, নামাজিকে হাসরের ময়দানের পিপাসা থেকে হেফাজত করবে। রাহমাতুল লিল আলামিনের হাতে হাউজে কাউসার তাকে নসিব করায়া দিবেন। ও বন্ধুরা, পুলসে রাত পার হওয়া লাগবে নাকি লাগবে না? 30,000 বছরের রাস্তা, প্রথম 10,000 উপরের দিকে উঠতে হবে, মাঝখানের 10,000 সমান চলতে হবে, শেষের 10,000 নিচের দিকে নামতে হবে। অত্যন্ত মোটা ব্রিজ হবে, চুলের চাইতে চিকন হবে, হীরকের চাইতে বেশি ধারালো হবে, রাস্তাটা বড় অন্ধকার হবে। পার হওয়া লাগবে নাকি লাগবে না? আস্তে কোন লাগবে নাকি লাগবে না? না পার হয়ে যাওয়ার কোনো ব্যবস্থা
وإن من شيء إلا واردها كانت على ربك حتما مقضيا। আল্লাহর চূড়ান্ত সিদ্ধান্ত হলো আপনাকে এই জায়গা অতিক্রম করতেই হবে, আপনাকে পার হয়ে যাওয়া লাগবে। কেমন করে যাবেন? আপনাদের রাজধানীর মানুষ পাকা রাস্তা দিয়ে হাঁটেন, আপনাদেরকে কোনটা বুঝাইতে পারবো এই কথা আমার পক্ষে একটু কঠিন। রাস্তা যদি পিচ্ছিল হয়, আপনি যদি নিচের দিকে নামতে হয়, তাহলে আপনি ভদ্রলোকের মতো আস্তে আস্তে হাঁটতে গেলে সিটপটাং হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। এটা গ্রামে যারা থাকে এদের একটা ট্রেনিং আছে। আমার ভাইয়েরা, নিচের দিকে ঢালু জায়গায় নামতে হলে আপনি বেশি ভদ্রতার সাথে নামতে পারবেন না। পাও মাটিতে লাগানোর আগে আবার উঠানোর চিন্তা করতে হবে, গতিতে আপনাকে যাইতে হবে। পিচ্ছিল রাস্তা, মাটিতে পাটা লাগানোর আগে আপনাকে উঠাইতে হবে, তাহলে আপনি পিছলা খাওয়া থেকে বাঁচতে পারবেন আমার বন্ধুরা। তাহলে ওই চিকন রাস্তায় পুলছেরা আপনি আস্তে আস্তে হেঁটে হেঁটে যাইতে পারবেন। হ্যাঁ, আস্তে আস্তে খুব ভদ্রতার সাথে, না এই সিস্টেমে হাঁটলে হবে না। তাহলে যারা নামাজ, দুনিয়াতে নামাজের হেফাজত করবে, আল্লাহ রাব্বুল আলামিনের ওই বান্দাকে নামাজ হাসরের দিন পুলসেরাতের এই রাস্তা থেকে পড়ে যাওয়া থেকে হেফাজত করে। বিদ্যুতের চমকানো আকাশে যেমন বিদ্যুৎ চমকায়, যত দ্রুততার সাথে আবার নিভে যায়, ততটা দ্রুততম সময়ের মধ্যে নামাজিকে পুলসেরাত পার করে দেবে। এবার আসেন, তাহলে নামাজিকে পুলসেরাত যদি পার হয়ে যায়, তাহলে অবশ্যই জাহান্নামে আর নিক্ষিপ্ত হওয়ার সম্ভাবনা থাকবে না। কারণ পুলসেরাত স্থাপনই করা হয়েছে জাহান্নামের উপরে। যারা কেটে পড়ে যাবে তারা জাহান্নামেই পড়বে, আর যারা অতিক্রম করে চলে যাবে বাস তারা জান্নাতি হয়ে গেল। তাহলে আমরা নামাজের হেফাজত করলে নামাজ আমাদেরকে কম জায়গাতে হেফাজত করবেন না আরো বেশি জায়গায় হেফাজত করবে? হ্যাঁ আমার বন্ধুরা, আরো আছে অনেকগুলো, আমি মোটা দাগের গুলো আপনাদের খেদমতে শুধুমাত্র বলছি। মোটা দাগের গুলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে বলেছেন খাস, পরে বলেছেন আম, প্রথমে বলেছেন সুনির্দিষ্ট, পরে বলেছেন ব্যাপক। হে ইমানদারেরা, নামাজ পড়ো, রুকু করো, সিজদা করো, মানে নামাজ পড়ো। তারপরে আল্লাহ বলেন ওয়া'বুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো। এখানে সব আছে, কিন্তু আল্লাহ প্রথমে আগে নামাজকে বিশেষভাবে উল্লেখ করেছেন। ইমানদারেরা নামাজ পড়ো এবং অন্যান্য সকল ইবাদত করো। তার মানে সকল ইবাদতের ভিতরে নামাজের গুরুত্ব কম, বেশি না কম? এজন্য আল্লাহ আগে আলাদা করে নামাজের কথা বলেছেন, তারপরে বলছেন ওয়া'বুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। তো রবের ইবাদত করলে ইবাদতের ভিতরে তো নামাজও আসে, কিন্তু তারপরেও আল্লাহ আলাদা করে নামাজের কথা বলে গুরুত্ব কমাইছেন না বাড়াইয়া দিছেন? এই পর্যন্ত মুফাসসিরিন ইকরাম লেখেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকউ ওয়াসজুদু ওয়া'বুদু রাব্বাকুম। এই পর্যন্ত ফরজ ইবাদতের কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। পরের অংশে আল্লাহ গিয়ে বলেন ওয়াফআলুল খায়র, তোমরা খায়েরের কাজ করো, কল্যাণের কাজ করো। তার মানে এই অংশের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন নফল ইবাদত বন্দিগিকে বুঝাইছেন যে তোমরা যেমন ফরজ ইবাদত করবে ঠিক তেমনি ভাবে সাথে নফল ইবাদতও করবে। মুহতারাম হাজিরিন, নফল ইবাদতের ভিতরে নামাজও আছে, রোজাও আছে, হজও আছে, যাকাত নাই, নফল দান খয়রাত আছে। যাকাত তো ফরজ, নফল দান খয়রাত আছে। এমন করে আরো অনেক 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 ওয়াফআলুল খায়র। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন খায়েরের কাজ করো। খায়ের মানে কল্যাণ, যে কোনো কল্যাণমূলক কাজ, এটা নফল ইবাদতের অন্তর্ভুক্ত। শুধু তা না, আপনাদেরকে আমাদের নবী আপনাকে কি শিক্ষা দিয়েছেন? বুখারী মুসলিমের হাদিস, আল্লাহ রাসূল বলেছেন আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের শাখা আছে 70-এর উপরে। আফদালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ। এই ঈমানের 70-এর উপরের শাখার মধ্যে সর্বোচ্চ শাখা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মানে ঈমান আনা। রাসূল বলেছেন আদনাহা ইমাতাতুল আযা আনিত তরিক, চলাচলের রাস্তায় কোনো কষ্টদায়ক বস্তু যদি পড়ে থাকে আর কোনো মানুষ যদি এটাকে সরায়া দেয়, তাহলে এটাও ঈমানের অংশ, ঈমানের অঙ্গ। তার মানে রাসূল আপনাকে কি বুঝাইয়া দিলেন জানি না আমরা কি বুঝেছি। তার মানে হলো কাহারও চলাচলের পথে এমন কোনো কিছু করা যাবে না
যার মাধ্যমে আরেকজনের চলাচলের ক্ষেত্রে কষ্ট হইতে পারে, তাহলে নিশ্চয়ই আপনি আপনার বাড়ির সামনেই ময়লার পোটলাটা ফেলে রাখতে পারেন না, এতে করে অন্য মানুষের চলাচলে অবশ্যই কষ্ট হবে। এমন জায়গায় গাড়ি পার্কিং করে রাখতে পারেন না যার দ্বারা অন্যদের চলাফেরা কষ্ট হতে পারে। এমন কোনো বস্তু আপনি রাস্তায় রাখতে পারেন না যার দ্বারা চলাচলকারীর চলাচলে ব্যাঘাত সৃষ্টি হতে পারে। তাহলে এমন কাজ, এটা ইমানের পক্ষের কাজ না ইমান বিরোধী কাজ? সরায়া দেওয়া যেহেতু ইমানের অঙ্গ, তাহলে রাখাটা ইমান বিরোধী। আচ্ছা দেখেন, এই দায়িত্বটা তো আল্লাহ কিছু কিছু মানুষকে দিয়েছেন না সবাইকে দিয়েছেন? আমি বুঝাইতে পারছি না? রাসূল যে বলছেন হাদিসের এই কথাটা, এটা কাহারো কাহারো জন্যে না সবার জন্যে? তাহলে কিছুক্ষণের জন্য একটু চিন্তা করেন তো, যে আমরা সবাই যদি এতটুকু জায়গাতে অ্যাক্টিভ হয়ে যায়, যে আমি যতটুকু জায়গাতে আছি এতটুকু জায়গার রাস্তায় আমি কাউকে কোনো কষ্টদায়ক কোনো কাজ করব না, কষ্ট হয় চলাচলের ক্ষেত্রে এমন কোনো কাজ করব না। প্রত্যেকটি মানুষ যদি তার বাড়ির তার সীমানা পর্যন্ত যদি কোনো কষ্টকর কোনো কিছু না করে, তাহলে আমার মনে হয় শুধুমাত্র ইমানই এই দায়িত্ব পালন করলেই সিটি কর্পোরেশন অনেকটা সুন্দর হয়ে যাবে, যা হাজার হাজার কোটি টাকা খরচ করেও সম্ভব হবে না। যেটা এটা ইমানি দায়িত্ব পালন করলেই সম্ভব হয়ে যায়। কিন্তু আমাদের মাশাআল্লাহ অভ্যাস খুব ভালো, ঠিক না? জানালা দিয়ে ফালাই দিলাম, কই বললো জানি না। রাস্তায় চলতেছি, খাইতেছি, ফেলে দিলাম ফোটলা, কোথায় পড়লো তা খেয়াল করলাম না। কলা খাইলাম গাড়ির ভিতরে বসে, কলার চোখলাটা নিচে ফেলে দিলাম, মোটরসাইকেল এখানে আইতে গিয়া যখন এটার উপরে উঠছে, বাস স্লিপ করে পড়ে গেল। আপনি তো ফেলে দিয়ে চলে গেলেন, আর একজন তো অ্যাক্সিডেন্ট করে তার হাত পা ভেঙে গেল। তাহলে বলেন আপনার এই কাজের দ্বারা ওই লোকটার কত বড় ক্ষতি হয়েছে। আপনি চলে গেছেন ঠিক, আমাদের রাস্তাঘাটে অন্যান্য উন্নত দেশের মতো এইরকম হয়তো উন্নত প্রযুক্তি বা সিসি ক্যামেরা নাই, কে ফেলাইছে কি করবে, ধরতে না পারলেও আল্লাহর ফেরেশতারা তো ধরতে পারবে অবশ্যই। কি বলেন, ঠিক না? হ্যাঁ ঠিকই, ধরতে পারবেন প্যারে হাজরিন। তাহলে দেখবেন আপনার আমল নামায় গিয়ে হাসরের দিন আপনি যখন দেখবেন আপনার আমল নামার মধ্যে এক লোকের পাও ভাঙ্গার মানে শাস্তি বা গুনাহ আপনার আমল নামার মধ্যে উঠে আসে, বলবে এটা কেমন করে, তখন ফেরেশতারা বলে দিবে ওই কাজ যে করছিলা সেই কাজের কারণে। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, বলি আমিন। মুহতারাম হাজরিন, আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন ইয়া রাব্বাল আলামিন। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।